ওদিক ওদিক কি দেখছো? আরে আমি বলছি তাদের হচ্ছে না, নাচো নাচো। আমি মানে আরে ধর নাচো তো দেখি, নাচো নাচো নাচো। আরে উদয়, কাকিমণি তো দেখছি একেবারে উড়ে উড়ে হনলুলু চলে যাবার মুডে আছে। কাকিমণি মনে হচ্ছে বাসন্তীকে না নাচিয়ে ছাড়বে না। শুধু বাসন্তীকে কেন, কাউকেই না নাচিয়ে ছাড়বে না, বুঝলি? ওই দেখো জিনিয়া, জিনিয়া, হ্যাঁ কি হচ্ছেটা কি সব? দিস ইজ জাস্ট রিডিকুলাস। তোমরা কেউ কাকিমণিকে আটকাচ্ছ না কেন? কথা শুনছো না তো, মানে ফুল ফর্মে আছে না কাকিমণি, থামানো যাবে না বুঝলে তো। মানে আমি দেখছি, তবে একটা উপায় আছে। আচ্ছা আমার সাথে সবার সাথে কাকামণি, কাকামণি, এই ধরা না, ডাকোটা কাকামণি। কে এটা? কে মুড়ে? আমি জিনিয়া বলছি, কাকিমণি ওদিকে যাত্রা শুরু করেছে, একটু চলো না। আরে কাজের লোকের সাথে নাচছে, তুমি একটু কিছু বলো না, বলো না। ডিসগাস্টিং। তুমি হাসছো কেন? এই দেখো, আরে বাবা শরবত তো আমরা সবাই খেয়েছি, যখন সহ্য করতে পারো না খাওয়া কেন এতটা? মায়া মায়া, সবই মায়া। জিনিয়া ছেড়ে দাও, কাকামণি আজকে সিঙ্কে নেই বুঝলে। আমি দেখছি ও কাকামণি চলো না। আরে তুমি থামাবে না তো কাকিমণিকে? কে কাকে থামায়? মুক্তি দে, মুক্তি। আমাকে আর এই সাংসারিক মায়া আটকে রাখিস না। শান্তি শান্তি, ওম শান্তি। বাবা আরো আমাকে একটু শুদ্ধ করে দাও দেখিনি। আমি দেখছি। নাচো নাচো, নাচো নাচো। ছোট ম্যাডাম, আপনি হাঁপায় গেছেন না? একটু বিশ্রাম করেন, অনেকক্ষণ তো হইল আপনি হাঁপায় গেছেন না ছোট ম্যাডাম? সত্যি বলেছো রিমলি, আমি হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম করবো। তুমি যাও, আমার জন্য শরবত নিয়ে এসো, একটু গলাটা ভেজাই। আচ্ছা আপনি বসেন। রিমলি, যাই কও মাধাই, আজ যে আমরা এই আনন্দ কইরা রং খেলতেছি সেটা তো আমাকে রিমলির জন্যই। ও মাধাই, ছোট বাবুর হয়ে যে টাকা দিয়েছিল এর লেগেই তো আমরা দুই বেলা খাইয়া বইরা থাকতে পারতেছি, নইলে তো দুই বেলা না খাইয়া থাকতে হইতো। নাও গো নাও নাও, প্রসাদ খাও হারুদা, প্রসাদ। আচ্ছা ছোট বাবু রিমলি কি কোনো খবর দিছে? সে কোথায় আছে, কেমন আছে, কিছুই তো আমরা জানতে পারতাছি না। নাও না হারুদা, রিমলির কোনো খবর পাই নাই গো। তাই ওই ছোট বাবু কথা দিছেন যে ওই কোনো খোঁজ যদি পান তাইলে আমাকে ফোন কইরা জানাইবেন। গাড়ি বাবু আর রিমলি তো হলি, হ্যাঁ হ্যাঁ। কি মাথাটা খারাপ হয়ে গেছে? মা তোকে পাখি পড়ার মতো বারবার করে বারণ করে দিয়েছিল রিমলি দিদি ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না, আর তুই কিনা সবার সামনে সবকিছু বলে দিতে যাচ্ছিলি।
ও ভুলে গেছিলাম আসলে হাতা ভূত একটা এই বড় মাদাই কি হলো? এটা কিন্তু তুই ঠিক করছিস না। কি ঠিক করছি না? এই যে তুই একটা মেয়েকে মানে সৃজাকে এইভাবে আশাহত করছিস, এটা কিন্তু তুই ঠিক করছিস না। তুই কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছিস, বলে দিলাম। মেয়েদের রাগ কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস হয়, আমরা ভস্য টস্য করে দিতে পারে। তাই জন্য নিজের ভালো চাস তো চুপটি করে গিয়ে মাখিয়ে দে, লাল আবিরটা সৃজার গালে মাখিয়ে দে। যা। আচ্ছা থামবি তুই এবার, প্লিজ থাম। আরে সৃজা, হ্যাপি হোলি। হ্যালো, হ্যাপি হোলি কোয়েনা। হ্যাপি হোলি জয়। কোথায় আছো তুমি? আরে এই তো বাড়ি থেকে বেরোচ্ছি, বন্ধুদের সাথে রং খেলতে যাবো। কিন্তু 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 কি? কোয়েনা, আমি প্রথম আবিরটা তোমাকেই দিতে চাই। তুমি তুমি প্লিজ একটু ম্যানেজ করে বাইরে আসতে পারবে? না জয়, মানে এটা কোনোভাবেই পসিবল নয়। বাড়িতে এত লোকজন, আমি কি করে বাইরে যাব বাড়ি? না প্লিজ প্লিজ কোয়েনা, প্লিজ 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 জয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। কোয়েনা প্লিজ প্লিজ প্লিজ, আজকের দিনটা। ওকে 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 ওকে, আমি দেখছি, দাঁড়াও, আমি চেষ্টা করছি। শোনো, তুমি বাড়ির বাইরে এসে আমার জন্য ওয়েট করো, আমি ওখানেই আসছি। লাভ ইউ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সৌমিলি, জানি না, খুব কান্না পাচ্ছে। আমাকে একটু কাঁদতে দাও, একটু কাঁদতে দাও। তুমি আমাকে ছাড়ো, সবাই দেখছে। দেখুক কে? আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারবো না নাকি? পারবো না, তোমার একটা বাচ্চা আছে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে? দোষ হয়েছে নাকি কোনো? তুমি ছাড়ো আমাকে। না, ছাড়বো না, আমি ছাড়বো না। সবাই দেখছি। বাবা মাকে আদর করছে। কাকাই দেখো, দেখো রিমরি বাবা মাকে আদর করছে। দেখো আরো দাদা, তোমার আমি রং লাগাই দেব। তুই এরকম করছিস কেন? তুই বাচ্চাদের মতো কাঁদছিস কেন বলতো? হ্যাঁ, চল আমার সাথে চল। না, ছাড়বো না। তুই আয় আমার সাথে, এদিকে এদিকে আয়। আয় এখানে দাঁড়া। চুপচাপ দাঁড়িয়ে থাকবি। না, দাঁড়িয়ে থাকবি এখানে। কেন? দাঁড়া এখানে, আমি আসি। প্রদীপ, কি হয়েছে বলো তো? জানি না উদয়, শরবত খেতে বারবার করে বারণ করেছিলাম, তা সত্ত্বেও খেয়েছে। তারপরে এই কাণ্ড করছে। একটা বাচ্চা আছে, বাচ্চার সামনে এই কাণ্ডগুলো করছে। আমার 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 সত্যি আর ভালো লাগে না। সৌমিলি, তুই কেন করছিস বলতো এরকম? কেন করছিস? কি ব্যাপার রে মাধাই? পূজা দিতাছোস?
লোক খাওয়াইতে আসোস, দোলো খেলতে আসোস, এত ফুর্তি আয় করতে গা? হ্যাঁ, লটারি লাগছে নাকি? কি কথা কইতেছেন মোড়ল মশাই? পালা পরবের দিনে আমরা একটু আনন্দ করতেও পারবো না? মাদাই, আমার পোলাডারে হাজতে পাঠাইয়া তোরা ফুর্তি করতে আসোস আর বড় বড় কথা কইতেছস। হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন। আপনার পোলা পল্টু, হ্যাঁ, বিপ্লব করছে নাকি? শাস্তি পাইব না? অন্যের পাকা ধানে মই দিতে গেলে পরে শাস্তি তো পাইতেই হইব মনে মশাই। তবে রে আরামজাদা তোর। আরে এইটা তো দেখছি একটা ডানি লঙ্কা। আমার বাবার গায়ে হাত দিলে দেখবে সোজা রিমলি দিদিকে খবর দিয়ে দেবো, আর রিমলি দিদি এসে তোমার ছেলে যেখানে আছে তোমাকেও সেখানে পাঠিয়ে দেবে। রিমলিরে খবর দেবে মানে? কিরে, রিমলির খবর পাইছস নাকি কোথায় আছে? আরে আরব না তো দাদা, কিন্তু মাখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই না ধরো। সাথে রং খেলতে পারছিলাম না বলে মনটা কিরম করছিল, সেই জন্য চলে এলাম। কষ্টি দাঁড়া তো, তোকে একটু আবির দি। এই রিমলি, তুমি কাঁদছো? ও কিছু না, আমার আর ভালো লাগে না, আমার মান সম্মান কি তো। রিমলি, রিমলি, ইন্দ্রর কিন্তু যাতা অবস্থা, শরবতকে যাতা করছে, আমি কি করি এবার বলো? ও তুমি একদম চিন্তা করো না বৌদিমণি, দেখো বড় দাদা বাবুর জন্য আমি তেঁতুল গুলা জল নিয়ে যাইতেছি, একদম ঠিক হয়ে যাইব। বেশ বেশ। সৌমিলি, সৌমিলি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমি সৌমিলির কাছে যাব, আমার খুব কষ্ট হচ্ছে। মতি তো এখানেই আছে, তুই? আমি যাব। তোকে বলেছিলাম পই পই করে শরবত খেতে না, তুই শুনলি তখন আমার কথা? কেন শুনবো, কেন শুনবো আমি তোর কথা? সব সময় আমাকে সবার কথা শুনে চলতে হবে কেন? সবাই আমাকে এসে অ্যাডভাইস দেবে, এটা কর ওটা করিস না, কেন? আমার নিজের ইচ্ছে, আমার অনিচ্ছে, আমার মতামতের কোনো দাম নেই। দাম আছে দাদা ভাই, দাম আছে। তুই কেন? তোকে তো কেউ কিছু নিয়ে বারণ করে না রে। তুই আমাকে কেন কেন এরকম বলছিস দাদা ভাই? তুই তো এগ্রিকালচার নিয়ে পড়তে চেয়েছিলিস, মম অ্যালাউ করেছে। তারপর বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলি, মম সেটাও অ্যালাউ করেছে। আবার কিছুদিন পর তুই বিদেশ চলে যাবি, মমের সেটাতেও কোনো আপত্তি নেই। তাহলে আমার ক্ষেত্রেই সবকিছুতে আপত্তি কেন বলতো উদয়? আমি আর্ট কলেজে পড়তে চেয়েছিলাম, পেইন্টার হতে চেয়েছিলাম। ওকে বলেছিলাম, শুনে কি বলেছিল জানিস ভাব? যে বিজনেস ফ্যামিলির ছেলের নাকি এইসব শিল্প টিল্প শোভা দেয় না। এটা লজিক? তুই বল, এটা লজিক? কেন আমি সবসময় অ্যাবান্ডেন্ট থাকবো? কেন আমার শখ, আহ্লাদ, স্বপ্ন সবকিছুকে স্যাক্রিফাইস করবো? কেন? আমি কি দোষ করেছি উদয়? তোর মধ্যে যে এত রাগ, এত অভিমান, এত কষ্ট জমে আছে, এটা তো আমি রিয়েলাইজই করিনি দাদা ভাই। আমি
আমি সবসময় তোকে হাসি মুখে দেখেছি, তুই হাসির পেছনে যে এত কষ্ট, এটা আমি ভাই হয়ে রিয়েলাইজ করলাম না। ছি 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 ছি। এই ব্যবসাটাও আমার দেখতে ইচ্ছে করে না উদয়। সবসময় খালি ক্যালকুলেশন, অফিস মিটিং, প্রফিট লস, সবসময় অ্যালার্ট থাকতে হয় যে এই বুঝি ভুল করে ফেললাম। দুয়ে দুয়ে চার না হলেই যার। এসব আমার জিনিস নয় রে, এসব আমার জিনিস নয়। কিরে সুকমাইরা কেন? কি হইল ক? বল রিমলি কই? ফাট ফাট করে বললাম, মুখটা বন্ধ রাখতে পারলি না তো সব উগড়ে দিলি। মোড়ল মশাই, ঘন্টু ছোট মানুষ কি কয় সারাদিন কইতেই থাকে, হে আর কথা ধরলে পরে চলে নাকি? দেখেন মায়া, আমার তার খবর যদি জানতে পারতাম তাইলে সবার চাইতে বেশি খুশি তো আমি হইতাম। সেই যে গেল কাউরে কিছু না কইয়া, তখন থেকে আমরা কিছু জানি না, কোথায় আছে কেমন আছে ভগবানই জানে না, আমরা কিছু জানি না। এই ঘন্টু, তখন থেকে বড় দেবে খায় কি করতেছ? যাও ঘরে যাও। মশাই, আমি কইতেছিলাম কি, হ্যাঁ তগো ফুর্তি দেখা তো মনে হইতাছে তোরা রিমলির খবর জানোস। কোথায় রিমলি, কোথায়? আপনি তো বুঝতেছেন না মোড়ল মশাই, আপনি আমার কথাটা শোনেন না। পোলাটার আমার মন ভালো নাই। যবে থেকে রিমলি গেছে সে বড় দুঃখে আছে। একদিন তো গোটা দিন কান্দা ভাসাইলো। আইজ পরবের দিন ভাবলাম যে যদি কান্নাকাটি করে এই লেগাই তো ওরে মিশামিশাই কইয়া দিছি যে রিমলি দিদি ফিরে আসবো। সত্য কথা নয়, আমরা তো জানি না। তোরা হইলে গিয়া কাল সাপরে মাধাই, তোগো কোনো কথাতেই বিশ্বাস রাখা যায় না। আমার জিনিস হচ্ছে শিল্প। আমি একজন শিল্পী উদয়। নিজের রং তুলি দিয়ে আমি নতুন একটা পৃথিবী গড়তে পারতাম রে, কিন্তু কেউ আমার গুণের কদর করলো না, কেউ না। সবাই জোর করে ফ্যামিলি বিজনেসে ঢুকিয়ে দিল। লোকে ভাবে আমি তো মুখার্জি ফ্যামিলির বড় ছেলে, আমি চাইলে তো যা ইচ্ছে করতে পারি। কিন্তু এত বড় ফ্যামিলির লেগাসি নিজের কাঁধে বয়ে বেড়ানো কত জ্বালার উদয়। বাইরের কেউ বোঝে না, কেউ না। দাদা ভাই, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। I can understand your pain, but you need to calm down right now. একটু মাথা ঠান্ডা কর। বলছি মম এলে একবার মমের সাথে কথা বলে নিস। I hope she'll understand. মম, তুই এখনো ছোট আছিস রে। মম আমার কথা কোনোদিন ভাবেনি আর ভাববেও না। ভাবলে আমি নিজের মতো করে বাঁচতে পারতাম, কিন্তু সেটা হলে ব্যবসাটা দেখবে কে? তোকে একটা কথা জিজ্ঞেস করবো দাদা ভাই? কি? উত্তর দিবি তো? তোর কি মনে হয় সব কিছুর জন্য আমি তাই? তুই আমার ভাই রে, তোকে আমি ব্লেম করবো কেন? তোর প্রতি আমার কোনো ইচ্ছে নেই, কোনো রাগ অভিমান অভিযোগ কিচ্ছু নেই। এটা তো আমার কপাল রে উদয়।
আমি শুধু নিজের মতো করে একটু বাঁচতে চেয়েছিলাম। মম অ্যালাউ করলো না। বাবা থাকলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো রে। উনি নিশ্চয়ই আমার গুণের আমার শিল্পের কদর করতেন, নিশ্চয়ই করতেন। দিদি দিদি